একবার একটি জাহাজ মাঝ সমুদ্রে যাচ্ছিল। অনেকজন লোক সেই জাহাজের যাত্রী ছিল। হঠাৎ করে ঝড় ওঠে। সেই ঝড়ে জাহাজ ওলটপালট হয়ে যায় এবং জাহাজের সমস্ত যাত্রীরা ডুবে যায়। কেবল একজন ব্যক্তি কী করে জানি না একটি নির্জন আইল্যান্ডে গিয়ে পড়েন। তার যখন জ্ঞান আসে তিনি দেখেন যে একটি শুনশান আইল্যান্ডের মধ্যে তিনি পড়ে রয়েছেন। জ্ঞান আসার পরে তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করেন যে আমাকে সাহায্য করার জন্য ভগবান কারোকে পাঠিয়ে দাও। কোনো সাহায্যের জন্য কেউ আসে না। এরপরে তার ক্লান্ত শরীরে তিনি ঘুমিয়ে পড়েন। রাত কেটে যায়। পরের দিন সকাল হয়। আবারও তিনি ভগবানের কাছে প্রার্থনা জানান যে আমাকে সাহায্যের জন্য কারোকে ভগবান তুমি পাঠিয়ে দাও। তাও সারা দিন ধরে কোনো সাহায্য আসে না। রাতের বেলা আবার তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরকম কদিন চলার পর তিনি বুঝতে পারেন যে তার ভাগ্য এই আইল্যান্ডে একা থাকাই রয়েছে। তাকে এভাবেই এই আইল্যান্ডে একাই থাকতে হবে। এটা বোঝার পর তিনি কী করবেন, বিভিন্ন জায়গা থেকে যেটুকু কাঠের টুকরো, গাছের ডাল পাচ্ছেন সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে নিজের থাকার মতো কোনো রকমে তিনি একটা কুঁড়ে ঘর মতো বানান। আর নারকেল আর মাছ খেয়ে তার জীবন অতিবাহিত করতে থাকেন। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। এবার একদিন সন্ধেবেলায় তিনি আগুন জ্বালিয়ে সমুদ্রের দিকে যান মাছ ধরবেন বলে। ফিরে এসে দেখেন যে তার পুরো কুঁড়েঘরটাতে আগুন ধরে গেছে। তিনি কি করবেন বুঝতে পারছেন না। হতাশ হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন আর ভগবানকে দোষারোপ করতে থাকেন যে ভগবান, তোমাকে এতবার করে বললাম আমাকে সাহায্যের জন্য কারোকে পাঠাও, সেটাও তুমি পাঠালে না। এখন আমি অতি কষ্টে একটা নিজের জন্য ঘর বানিয়েছিলাম, সেটাও তুমি পুড়িয়ে দিলে। এইভাবে আমাকে বাঁচিয়ে রাখার কি দরকার ছিল তোমার? এর থেকে আমাকে নিয়ে গেলেই তো পারতে। এই বলে কাঁদতে কাঁদতে তিনি সমুদ্রের ধারে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকাল হয়। সকালে চোখ খুলেই তিনি অবাক হয়ে যান। দেখেন যে সমুদ্রের পাড়ে একটি জাহাজ দাঁড়িয়ে আছে। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে সেই জাহাজে উঠে পড়েন। জাহাজে ওঠার পর তিনি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেন, আমি এতদিন ধরে এই আইল্যান্ডে রয়েছি, কেউ সাহায্যের জন্য আসেনি, আপনি কি করে বুঝলেন যে আমি এখানে আছি? তখন ক্যাপ্টেন বলছেন, আপনি আগুনের সাহায্যে যে সিগন্যাল পাঠাচ্ছিলেন সেটা দেখেই আমরা বুঝতে পারি যে এই আইল্যান্ডে কোনো মানুষ রয়েছে, তাই তাকে উদ্ধার করার জন্যই আমরা এখানে আসি। উনি বলেন, না তো, আমি তো কোনো আগুনের সিগন্যাল পাঠাইনি। বলে, হ্যাঁ, আমরা এই আগুনের সিগন্যাল দেখেই এসেছি। তখন সেই ভদ্রলোকের মনে পড়ে যায় যে তার ওই কুঁড়েঘরটি যে জ্বলছিল সেই আগুন দেখেই এই জাহাজটি এসছে। তখন তিনি বুঝতে পারেন যে ভগবানের উপরে তিনি এত দোষারোপ করেছেন, এটা অন্যায় কাজ করেছেন। ভগবানের তার জন্য সঠিক প্ল্যান ছিল এবং তিনি সঠিক সময় তার জন্য সিগন্যাল পাঠিয়ে ঠিক তাকে রক্ষা করার জন্য একটি জাহাজকে নিয়ে এসেছেন। বন্ধুরা, এই গল্প আমাদেরকে এই শিক্ষাই দিয়ে যায় যে আমরা জীবনে যখন সব কিছু ঠিকঠাক থাকে তখন ভগবানের উপরে আমাদের সমস্ত আস্থা ভরসা রাখি, কিন্তু যখনই একটু অসময় আসে ভগবানকে ডেকে যদি আমরা আমাদের সেই অসময় সেই মুহূর্তে না যায়, আমরা ভগবানের উপরে আস্থাহীন হয়ে পড়ি। তখন নানা কারণেই আমরা ভগবানকে দোষারোপ করতে থাকি। বন্ধুরা, আমাদের ভাবা উচিত মহান শক্তিধর যিনি আছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি প্রাণীর জন্য নিজস্ব প্ল্যান এবং পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা আমরা যে পরিকল্পনা করি
তার থেকে অনেক বেটার। বন্ধুরা, আমাদের শুধু উচিত তার উপর আস্থা রেখে নিজেদের যে কর্ম সেই কর্মকে সঠিকভাবে করে যাওয়া। নিজেদের কর্ম এবং ভগবানের পরিকল্পনা, এই দুয়ের ফলে আমাদের জীবনে যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, ঠিক সময় মতো তা কেটে যাবে। কারণ ভগবান আমাদের সবাইকে সাহায্য করার জন্যই হাত বাড়িয়ে রেখেছেন। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।